Welcome to my channel. আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মাহমুদা আক্তার বিথি বিডি ব্লগার বিথি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আবার সকাল সকাল চলে আসলাম। এখন বাজে সকাল 10টার মতো আর কি। খুব সকাল থেকে ব্লগটা শুরু করতে পারছি না, কারণ ভালো লাগতেছিল না। ব্লগটা করতাম না এরকম আর কি, দুইটানার মাঝে আসছিলাম। তারপরে লাস্ট পর্যায়ে ভাবলাম না, ব্লগটা করাই যাক আজকে। এই কারণে আর কি সকাল 10টা থেকেই শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠা হাত মুখ ধোয়া নাস্তা টাস্তা করলাম, করে তারপর ভাবলাম যে আজকে তো কলেজ বন্ধ, কাপড়টি ধুয়ে দেই। তারপরে আর কি কাপড়টি ধুয়ে দিলাম, ধুয়ে তারপরে দিয়েছিলাম লাড়তে। ওই থেকে আর কি ভিডিওটা শুরু করলাম। রিমোটে কি ফুটাইবো? না, এটা নষ্ট। যাই হোক, একটা নষ্ট করছি। নষ্ট না, অন্য কিছু লসে দেখি। ভিতরে লড়তাছে। কি লড়তাছে? নষ্ট। যারা যারা আমার ব্লগটা দেখতেছ তারা প্লিজ একটা করে লাইক দিয়ে তারপরে ব্লগটা দেখা শুরু করো। আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করছো না আমার চ্যানেলটা, কিন্তু ভিডিও দেখো, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবা। আর যারা যারা সাবস্ক্রাইব করছো অলরেডি, তাদের অনেক অনেক আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। যে যাই হোক, আজকের ভিডিওতে মানে আমি কিছু কথা কইবাম, আর তোমরা অবশ্যই থাম্বনেল দেখা বুঝেই ফেলছ যে আসলে কী কইবাম, কী বলতে চাইতাছি, সেটাই বলা যাক আর কি। আমার বাবা মারা যাওয়ার আগে আর কি, আমার বাবা মারা গেছে আর কি বাসাত না, নিয়ে গেছিল ঢাকা। আবার ময়মনসিংহ মেডিকেলে আসছিল ভর্তি আর কি। মঙ্গলবার দিন গেছিল, তারপরে আর কি বুধবার বৃহস্পতিবার দিন সকালবেলা মারা গেছে। আর কি মাঝখানে শুধু একদিন আর কি হসপিটালে আসছিল। আর মারা যাওয়ার আগে দিন রাত্রে আর কি আমারে বলতেছিল যে আম্মা খাইছে কি না, এইসব আর কি জিজ্ঞাসা করতেছিল। এতদিন বাসার যে আসিন এইগুলো কোনো সেন্সই আব্বার আসিন না, মানে কীরকম জানি অন্য টাইপের, মানে স্ট্রোক করছিল, তো এই কারণে আর কি মাথার ব্রেনেরও সমস্যা হয়ে গেছেন। কী কয় না কয় কোনো কিছু বুঝতে পারে না, সে নিজেই বুঝতে পারে না। তারপরে যেদিন মারা যায় ওদিনকার রাত্রে আর কি পুরা সেন্স আসিন, মানে সব কিছু কইতাছে এই করতেছে এরকম আর কি। আমার জিজ্ঞাসা করছে খাইছে কি না। তারপরে মানে আমার দাদুরে ডাকতেছে, আমার আম্মা কিন্তু এখনও বাচ্চা আছে, মানে আমার দাদু এখনও বাচ্চা আছে আলহামদুলিল্লাহ, ওনারে ডাকতেছিল। তারপরে যখন মানে সকালবেলা যখন মারা গেছে, তখন আর কি আমারে খুঁজতেছিল, আমার বাইরে খুঁজতেছিল। আমার দুইটা ভাই, কিন্তু আপনারা তো অবশ্যই ভিডিওতে দেখেন বা জানেন যে আমরা 2 ভাই 2 বোন। আমার বাইরের দুইটা বাইরে ডাকতেছিল, আমারে ডাকতেছি, তারপরে আমার বড় বোনরা ডাকতেছি, সবাই আর কি কাছে চাইছেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কাছে থাকতে পারছি না। জীবনের সবচেয়ে বড় একটা আফসোস রয়ে গেল যে ওই মুহূর্তটার সময় যে কাছে থাকতে পারলাম না, কারণ হসপিটাল তো মানে বাসা পাহারা দেওয়ার লেগেও তো মানুষের দরকার। আর আমার বোনের আছে নাইট ডিউটি, নয়তো হয়তো বাজে আব্বার কাছেই থাকতো, এই কারণে আর কি থাকতেও পারছে না। তারপরে আর কি আমার ছোটো ভাই গেছেন হসপিটালে। আমার ছোটো ভাইটা খুব ভোর সকালে পাঠিয়ে দিছিলাম আর কি আব্বার কাছে। আমার বড় ভাইয়ের ডিউটি আছেন, আবার ওনার উনি ওই আর কি ডিউটিতে গেছেন গা। তারপরে আমার বোন ডিউটি থেকে আইসা বাসাতে আইসে, আগে হসপিটালে না গিয়ে বাসাতে খাওয়া দাওয়া করে তারপরে আর কি হসপিটালে যাবে এরকম প্ল্যান আছেন। আর রাত্রেবেলা গিয়ে আমি থাকবাম আব্বার সাথে, এরকম প্ল্যান আছেন আর কি। পরে তো মানে হুট করে আমার ভাইয়া ফোন দিয়ে কইতাছে আবার শরীরটা খারাপ। তারপরে আর কি আমার বোন না খায়া দৌড় দিছে অর্ধেক রাস্তার মধ্যে, মানে যাইতেও পারছে না, পৌঁছাতেও পারছে না হসপিটালে। রাস্তার মধ্যেই খবর আসছে যে মারা গেছে। তারপরে আর কি এগুলাই আর কি বইলা গেল, এইগুলো আর কি বইলা গেছে যে কারোর সাথে যাতে ঝগড়াঝাটি না করি, নিজেদের সাথে যদি ঝগড়াঝাটি না করি। আমাদের আর কি খোঁজাখুঁজি করলো। আর মারা যাওয়ার 5 মিনিট আগে আর কি সব বালা সব কথা বলতেছে। আর একদিক দা আলহামদুলিল্লাহ, মানে শুনে মানে মনে শান্তি লাগছে যে সারা রাত কালেমা পড়ছে। যেদিন মারা যাবো আর কি একদিন কোনো সেন্স আছে না, আমি বইলা দিছি পর্যন্ত কালেমাটা বলতে পারছে না, কিন্তু মারা যাওয়ার আগের দিন উনি নিজেই
কালেমা সবগুলো কালেমা পড়ছে, তওবা পড়ছে। তারপরে মারা যাওয়ার আগে কালেমা পড়ে তারপরে আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে আল্লাহ মৃত্যুবরণ করাইছে। কালেমা পড়ে আর কি তারপরে মারা গেছে। এই আর কি, মানে এতগুলা বিষয় আমি মানে যেদিনকে আব্বা মারা গেছে এই দিনকে আর কি ভিডিও তো আমি দিতে পারতাম না, কারণ ওদিনকে কারোরই মনের অবস্থা ভালো থাকার কথা না যে নিজের বাবা মারা গেছে ভিডিও করে আপনাদের দেখান, ওরকম কোনো মানসিকতা ছিল না। এই কারণে আর কি ভিডিও দিতে পারছি না। এই মারা যাওয়ার 4-5 দিন মনে হয় ভিডিও দিতে পারছি না, অফ গেছে, মাঝখানে অনেকদিন বন্ধ দিছিলাম, ভিডিও দিতে পারছি না। এই কারণে আর কি আপনাদের সাথে এখনই শেয়ার করতেছি। আর আব্বারে কিন্তু মানে ময়মনসিংহ যারা আর কি চিনেন হয়তো বা ময়মনসিংহের মানুষ আমার ভিডিও দেখেন জানেন অবশ্যই, ময়মনসিংহ চোরখাই সিবিএমসিবির মধ্যে আর কি ভর্তি সিবিএমসি হসপিটাল হয়তো বা আপনারা চিনেন, ওখানে আর কি 3 বার নিয়ে গেছি, তারপর ঢাকা নিয়ে গেছি, এমএমসিতেও 2 বার নিয়ে গেছি, এরকম আর কি 2-3 বার 4-5 বার হসপিটালে মানে ঘোরাঘুরি করাইছে, কিন্তু কোনো হসপিটালে আর অপারেশন করছে না, কারণ ওনার রিপোর্টও খারাপ আসছিল, অনেক সমস্যা আছিল ওনার। এই কারণে আর কি ডাক্তাররাও মানে অপারেশন করতে চাইছে না, যে কারণে আর কি এরকম হয়েছে। আর উনি অনেক দুর্বল হয়ে গেছেন, কিন্তু বয়স কিন্তু তেমন বেশি না, বয়স 50 কি 55 এরকম আর কি। মানে আমরা করছিলাম, মানে ভাবতে পারছিলাম ওনার যে অবস্থা, মানে ওনার অনেক সমস্যা আছে, ভাবছিলাম যে হয়তো বা বাঁচাইতে পারতাম না, কিন্তু এত তাড়াতাড়ি যে দুর্ঘটনাটা ঘটতে যাবে এটা ভাবতেও পারছি না, কল্পনাও করতে পারছি না যে এত তাড়াতাড়ি দুর্ঘটনাটা ঘটতে যাইব। আপনারা হয়তো দেখবেন, জানবেন, আগের ভিডিওতে দেখানো হয়েছে আব্বা যখন অসুস্থ ছিল, হসপিটালে আসলে এইগুলো ভিডিও আমি মাঝে দিয়েছিলাম কয়েকটা। আচ্ছা, যাই হোক, আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা আমার ভিডিওটা দেখতেছেন, আমার বাবার কথা শুনতেছেন, তারা অবশ্যই আমার বাবার লেগে দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে ওনারে বেহেশতবাসী করে। আর অবশ্যই ভিডিওটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।